এখানে দুইটা জাতির নাম আমরা জানি। জরুরি কাজ না থাকলে জানেন না, একটু বসেন। এখানে দুইটা জাতির নাম আমরা সকলে জানি, যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান। আপনি তাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র আছে। মানবতার শত্রু, ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকে দেখবেন বেশি ভূমিকা পালন করছে। আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন, এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা, আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা। কথা বলেন না কেন? বাকি মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশরিকরা, আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা। গুজরাটে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলমান হত্যা, সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে। গতকালকে একটা ভেঙেছে। আমাদের প্রতিবেশী, এই কারণে আমরা সতর্ক করছি, যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম, এই জন্য সতর্ক করছি। প্রতিবেশী পাল্টানো যায় না, প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয়। এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনারা যা করছেন, আপনাদেরকে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে। এই জন্য আপনারা থামে, হয়তো বুঝে হোক না বুঝে হোক, আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন। এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন। একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মোদিটা। কত মুসলমানের রক্ত ওর হাতে লেগে আছে আপনি জানেন, আর আপনি জায়গা পেলেন না যাওয়ার, ওর কাছে গিয়েছেন। তাম দুনিয়ার 257টা রাষ্ট্র, এই ময়লার বস্তা কেউ নেয়নি, মোদি নিয়েছে। এটা ময়লার বস্তা না? বলেন তো, ওই মহিলারে কেউ কাজের লোক রাখবে না? আমার তো সম্ভব না। ও সাঁতারে কাজের লোক রেখে পারবো কি আমি? অথচ তাম দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন, আপনি 6 জন মানুষের নাম পাবেন। তাম পৃথিবীতে 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট, যারা গণহত্যাকারী। তার ভেতরে হিটলার আছে, চেঙ্গিস খান আছে, ওই যে যেটার নাম বললাম ওইটা আছে, আর যেটা পালিয়েছে এর নাম আছে। এর এখন বয়ফ্রেন্ড, এরপর আর একটা কি আছে জানো? গার্লফ্রেন্ড। এ পর্যন্ত যেন থাকে, আর নিচে নামবেন না, কারণ নিচে নামা আপনাদের জন্য আর জায়েজ নেই, কারণ দাদা তো আর মুসলমান না। ও দাদা এখন মুসলমানে দিতে গেলে যে পাকা মোটা সাওয়াল কি দা দেবে? হাজাম কোথায় পাবেন আপনি? একটা হাজামকে নিয়ে যে দেবেন, ও তো আর চোখ খুঁজে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। সে আঁকা কাটতে যে গুড়াকে জবাব দিয়ে দেবে, ও বিয়ের স্বাদ মিটে যাবে দাদা। এই জন্য যাই গেছেন থাকেন, কিন্তু নিচে নামবেন না। কথা বলছে না কেন? নাইতে শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় দেবো কি? পরিচয় দেওয়া সম্ভব ওই সময়? আমার কোরআন মানবে? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, কোন মুশরিক পুরুষ যদি ঈমান না আনে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এই জন্যই বকবক করছি, এমনি করতাম না। এই জন্য গেছেন ভালো, সাবধানে থাকবেন, কারণ ওদের তো চরিত্র ঠিক নেই। কখন আবার কি করে ফেলে, শেষে দেখা যাচ্ছে বুড়ো বয়সে নাতি আমরা কি করবো। কুমিল্লাবাসী, এই একটা মহিলার ছেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি, এত বিভাগ হয়েছে। তো একটা মানুষের দোষ দিতে যে মোশতাক, কি করেছে মোশতাক? আপনার যা করেছে ভালো করেছে, এরকম আরো বেশি করার দরকার ছিল। এই যন্ত্রণায় পড়া লাগতো না আমাদের। এই কথা বলেন না কেন? খালি মোশতাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা, বাংলাদেশের 17 জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা, এটা বিভাগ হওয়ার মতো না? কি হয়তো আপনার দিলে খালি এক জেলার উপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় 20-22 লক্ষ মানুষ বাস করে, পুরা জেলা মিলে। হ্যাঁ,
এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না? এই দুঃখ থাকবে না। সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চাচ্ছি, সারা বাংলাদেশে তো আমি ধরি, বলে না এটা ঠিক হয়নি, এদের বিভাগ দেওয়া দরকার। আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তৌফিক দেন। জোরে বলেন আমিন।